মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম গঠন করতে হবে, আর এই ক্রিকেট টিম নাকি ভারতে গিয়েই খেলতে হবে। আইসিসি থেকে এরকম একটি চিঠি বাংলাদেশে পাঠিয়েছে। শুধু তাই না, বাংলাদেশ থেকে যে সকল দর্শকরা ভারতে গিয়ে খেলা দেখতে যাবে তারা যেন তাদের দেশীয় পোশাক বা জার্সি পরে তারা যেন স্টেডিয়ামে প্রবেশ না করে। তো এরকম একটি সিদ্ধান্ত কি আপনি দ্বিধাচারিতা মনে করেন নাকি দ্বিধাচারিতা মনে করেন না? বন্ধুরা কমেন্ট করে একটু জানান। দেখুন, ক্রিকেট বোর্ড এটি হচ্ছে আইসিসি। তো আইসিসি তো সকলের পক্ষেই কাজ করবে, কিন্তু আমরা দেখি আইসিসি আর ভারতীয় ক্রিকেট বোর্ড তারা একে অপরের যমজ ভাই। হ্যাঁ, ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির উপর অনেক অর্থায়ন করে, তারা স্পন্সরশিপ দেয়, আরো বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে। তার মানে তো এই নয় যে একটি দেশের তার দলের কোন খেলোয়াড় খেলবে কোন খেলোয়াড় খেলবে না সেটি নির্ধারণ করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটা তো হতে পারে না। এবং বলা হচ্ছে যে মোস্তাফিজুর রহমান তিনি বাংলাদেশে এসে খেললে ভারতীয়রা নিরাপত্তা দিতে পারবে না। যদি দিতে নাই পারে তাহলে ভেন্যুটা অন্য দেশে দিক, শ্রীলঙ্কায় দিক, দুবাইতে দিক, বা অন্য কোনো রাষ্ট্রে দিক, দিলেই তো আসলে হয়ে যায় সমস্যা সমাধানটা। কিন্তু এই সমস্যা সমাধানটা তারা করবে না। তো এই ক্ষেত্রে যদি বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলাটা আয়োজন করতো তাহলে কি বাংলাদেশ এই মুহূর্তে ভারতে এসে খেলতো, বা বাংলাদেশ এসে খেলতো ভারত? খেলতো তো না। তারা কি করতো, ভিন্ন একটা ভেন্যুতেই কিন্তু তারা খেলতো, এবং ক্রিকেট বোর্ড এটি কিন্তু মেনে নিত। তো সেটি তো তারা করেননি। তো আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনি জানিয়েছেন যে আইসিসি সিকিউরিটি টিম তাদের চিঠিতে 3টি সুনির্দিষ্ট বিষয় কথা উল্লেখ করেছেন যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। তিনি বলেছেন, চিঠিতে বলা হয়েছে 3টি জিনিস হলে বাংলাদেশ ক্রিকেট টিম নিরাপত্তার সংখ্যা বাড়বে। প্রথমত হচ্ছে বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের সমর্থনরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করে, আর তৃতীয় হচ্ছে বাংলাদেশের নির্বাচন এগিয়ে আসবে, তত দলের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়বে। আর আইসিসির এমন বক্তব্য উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়ে উপদেষ্টা বলে যে আইসিসি যদি আশা করে যে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারদের বাদ দিয়ে দল গড়ব, বা সমর্থকরা জার্সি পরে খেলবে না, আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর কোনো কিছুই হতে পারে না। আর ভারতে চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কড়া সমালোচনা করে আসিফ নজরুল বলেন যে ভারতে এখন কিছু উগ্র সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে গত 16ই মে ধরে চলা অব্যাহত ক্যাম্পেইনের পরিপ্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মোস্তাফিজ ইস্যুতে আইসিসি এই চিঠির মাধ্যমে তা সন্দেহিতভাবে প্রমাণিত হয়েছে। বিষয়টা আমরা পরিষ্কার যে বাংলাদেশ এবং ভারতের যে একটা সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা যে টানাপোড়া, সেটি দুটি দেশই কিন্তু দায়ী। আমি নিরপেক্ষ কথা বলছি। যেমন বাংলাদেশ অনেকটাই দিল্লি না ঢাকা এই স্লোগান বা অন্যান্য অনেক আছে, বিষয় অনেকটা আছে, এটা নিরপেক্ষ কথা। আর ভারতেও যেটা করছে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াটা। দেখুন, এই ইস্যুতে বাংলাদেশ ভারতের সম্পর্কটা যাই থাক, অন্তত ক্রিকেট খেলার ইস্যুটা এইভাবে টেনে নিয়ে আসা ভারতের উচিত হয়নি। তো যাক, সবাই ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।